চার ধরনের মেয়েকে বিয়ে করা যাবে না, এই মেসেজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল দ্য ইয়াং পিপল। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন তার কিতাবে যে যেই যুবক, যেই পুরুষ চারটা বাজে গুণের মধ্যে যদি কোনো একটা বাজে গুণ পাওয়া যায় একজন মেয়ের মাঝে, এমন মেয়েকে যদি কোনো পুরুষ বিয়ে করে ফেলে তার জীবনটা একদম জাহান্নাম হয়ে যাবে। প্রথমে একটা বলতে চাই বিষয়, সেটা হচ্ছে যে এই চারটা গুণ বলার পর আমি বলবো যে আপনি কেমন করে বুঝবেন যে সেই মেয়েটার মাঝে সেই চারটা গুণ আছে কিনা বাজেভাবে। কারণ এটা যদি আপনি বুঝতে না পারেন, এটা যদি আপনি আঁচ করতে না পারেন, আপনার বিয়ের ক্ষেত্রে অনেক বড় একটা ভুল ডিসিশন আপনি মেক করতে পারেন। এজন্য আমরা আজকে চারটা এমন বাজে গুণকে হাইলাইট করব, যেই চারটা বাজে গুণ একজন মেয়ের মাঝে থাকলে সেই মেয়ের মাধ্যমে কখনো একজন পুরুষ সুখী পরিবার খুঁজে পাবে। আসুন আমরা শুরু করছি এক নাম্বার থেকে। এক নাম্বার হচ্ছে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে আহেরা, যেই মেয়ে অলওয়েজ রূপ চর্চায় ব্যস্ত থাকে। এখনকার এই সময়ে এসে অনেক মেয়ের মাঝে রূপ চর্চা করা খুব বড় একটা ট্রেডিশন হয়ে গিয়েছে। রূপ চর্চা করা, ফেস কেয়ার করা ইটস নট আ ফল্ট, এটা কোনো দোষ না, কোনো ত্রুটি না। একজন মেয়ে মেকআপ করবে, একজন মেয়ে তার বিউটিনেসকে ইনক্রিজ করার জন্য বেস্ট লেভেল থেকে ট্রাই করবে, দ্যাট ইজ ওকে, নট আ বিগ ইস্যু। বাট কিছু মেয়ে এতটা ওভার সেন্সিটিভ হয়ে যায় যে তারা ফেস কেয়ার করতে গিয়ে, রূপের যত্ন করতে গিয়ে স্বামীর কি দরকার, কখন কি দরকার, কখন কি বলতে হবে, কখন কি করতে হবে সব ভুলে যায়। সারাদিন রূপ চর্চা, কোথায় কোন ক্রিম আসলো, কোন ক্রিম মাখলে কি হবে, সারাদিন রূপ চর্চায় বিজি থাকে। এরকম মেয়েকে যে বিয়ে করবে তার জীবনটা একদম জাহান্নাম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ইভেন এমনও হতে পারে যে আজকালকার বউদের যেই ফেস কেয়ারের প্রোডাক্ট, যে ক্রিম, যে মেকআপ, এটা লিস্ট আপনার সামনে আসলে আপনার একটা মিনি হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। এত বড় লিস্ট, বিশাল বড় লম্বা লিস্ট থাকে। এই জন্য আমি বলবো যেই মেয়ে রূপচর্চায় বেশি ব্যস্ত থাকে এরকম মেয়েকে বিয়ে করা যাবে। দুই নাম্বার হচ্ছে নাবিসা। এটা একটু বুঝে শুনবেন সবাই। নাবিসা মানে হচ্ছে এমন মেয়ে যেই মেয়ে রূপ নিয়ে গৌরব করে। বিশেষ করে দেখবেন বাবার একটা মাত্র মেয়ে, এলাকার ভেতরে সবচেয়ে সুন্দরী মেয়ে, মেম্বারের মেয়ে, চেয়ারম্যানের মেয়ে, ব্যবসায়ীর মেয়ে, এবং দেখতে সুন্দর, এক কথায় গায়ের চামড়া ফর্সা। দেখবেন এরকম কিছু মেয়ে আছে যারা অ্যাটিটিউডে বাঁচে না, অহংকারে বাঁচে না, অহংকার তাদের পাটা মাটিতে পড়ে না। যেই মেয়ে রূপ নিয়ে অহংকারী করে সেই মেয়ে ওয়াইফ হিসেবে কখনো একজন যোগ্য নারী হতে পারে না, ঠিক কিনা বলেন? আপনার ইগো আছে, থাকা উচিত, মাঝে মাঝে ইগোটা ব্যক্তিত্ব